নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। তোমাদের কাছে আজকে হাজির হয়েছি নতুন একখানা আমার লেখা নিয়ে। লেখাটার নাম হলো পাগলি। দেখো কেমন লাগে। কেমন লিখেছি অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। আমার মন হারানোর রূপকথারা আবার আসে ফিরে, নতুন কোনো রূপে। হয়তো ধরা দিতে চায় নতুন কোনো আবেগ, তাই ছুঁয়ে দেখতে বলছে সেই পুরনো স্মৃতিগুলোকে। সেই আমি আর তুমি, ঠিক যেমন করে হারিয়েছিলাম ভর দুপুরে। কাঁচা আমের আধখানা ভাগ যা আমার জন্য বরাদ্দ থাকতো, সবার থেকে লুকিয়ে আঁচলখানা চাপা দিয়ে নিয়ে যেতাম সেই খামার বাড়ির পিছনের জায়গাটাতে। মনে কি পড়ে তোমার? আচ্ছা, সেই সেই যে কৃষ্ণচূড়া ফুলটা আমার কানের পাশে গুজে আলগা খোপা দিয়েছিলে খুলে, আর বলেছিলে এইবার বেশ মানিয়েছে আমার কৃষ্ণকলিকে। তোমার মুখের ওই বেশ বলাটা যেন আমার শত জন্মের পুণ্যের ফল লাগতো। আসলে আর কেউ কখনো এটা বলেনি তো। আর সেই দিনে তুমুল বৃষ্টি ভিজে তোমার জন্য শিল কুড়িয়ে নিয়ে গেলাম শাড়ির আঁচলে বেঁধে। তুমি বললে, পাগলি মেয়ে, এই অঝোর বৃষ্টিতে কি কেউ ভেজে? শরীর খারাপ করবে তো। তুমি তো জানোই না, এই বৃষ্টি ভেজা শরীর খারাপটাই আমার মনের অমৃত সুধা। আচ্ছা, তোমার মনে আছে? যদিও আমার মনে পড়লে বড্ড হাসি পায়। সেই তুমি নবদুর্গা সমিতির তত্ত্বাবধানে ছিলে। নবমীর সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব ছিল তোমার ওপর। তোমার বড্ড দুষ্টু আবদার, আমায় নাকি নাচতেই হবে ওই অনুষ্ঠানে। কি যে ভয় লাগছিল আমার, তা তো তুমি জানোই না। তবুও সেই ভয়ের মধ্যে মিষ্টি একখানা ভালো লাগা ছিল। ভাবতেই কেমন অবাক লাগে জানো, ভয় তো আবার ভালো লাগা। কি জানি বাপু, তোমার প্রেমের জাদুতে ভয়কেও হার মানতে হয় ভালো লাগার কাছে। এদিকে তো নাচের জানি না আমি। নাচটা কিন্তু মোটেই ভালো হয়নি সেদিন। কোনো রকমে বন্ধুদের থেকে শিখে স্টেজে উঠেছিলাম, কিন্তু সবই ঘেটে করে ফেলেছিলাম। তোমার উপরে যে রাগ হচ্ছিল না, তুমি এর জন্য দায়ী। নাচ শেষে দেখলাম কোনো হাততালির শব্দ এলো না কানে। দু চোখ ভরা জল নিয়ে স্টেজ থেকে যখন নেমে আসছি, ভিড়ের মধ্যে দেখি তুমি। এগিয়ে এসে বললে, বোকা মেয়ে একটা, খুব ভালো হয়েছে নাচ। তোমার মতো সাহস কজনের আছে বলো তো? তোমার ওই কথায় চোখের জল কখন বাষ্প হয়ে উড়ে গেল। মুখ ভরা হাসি আর বুক ভরা আনন্দের স্রোতে সহস্র দর্শকের করতালি না পাওয়ার ব্যথাটা নিমেষে ভাসিয়ে দিলাম। কত বলি বলো তো, তোমার কথা ফুরোতেই চায় না। যত বলি আরো বলতে ইচ্ছে করে। ইচ্ছে করে আর ইচ্ছে মরে। ইচ্ছে মরতে মরতে মনটাকে শুকিয়ে পুড়িয়ে ছিন্ন ভিন্ন করতে চায়। উফ, কি কষ্ট, কি জ্বালা। অবশ্য কেউ দেখতে পায় না। তবে একদিকে ভালো জানো, শরীরখানায় যে দৃশ্যমান বড়, মনের হদিশ কজন রাখে। আবার সেই নিজের কথাই বলে ফেলছি। কি গো, বিরক্ত হচ্ছ না তো? মনে আছে তোমার সেই সরস্বতী পুজোতে তোমার দেওয়া কাঁচা হলুদ রঙের শাড়িখানা পরেছিলাম? তুমি অবাক হয়ে দেখছিলে আমার দিকে। বড্ড বেহায় তুমি। আর সেই পুষ্পাঞ্জলির সময় সব ফুলের কুচোগুলো আমার চুলে মুখে গায়ে দিচ্ছিলে, আর ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলেছিলে, কেমন লাগছে পুষ্পবৃষ্টিখানা। কি বলবো তোমায়, চারিদিকে কত লোকজন, বারণ তো তুমি শোনোই না। তবে সত্যি কি জানো, আমার শরীর মন জুড়ে কি যে এক অভূতপূর্ব শান্তি অনুভব হচ্ছিল, তা তোমায় বুঝিয়ে বলতে পারবো না। সেই দিনই সন্ধ্যাবেলা আমায় নিয়ে গেলে হাত ধরে ওই মাঠের ধারে আম গাছের পিছনে, আমায় জড়িয়ে কত অজস্র চুম্বন করেছিলে তুমি। অপূর্ব অপূর্ব এক অপার্থিব সুখে ডুব দিয়েছিলাম সেদিন। সত্যি সত্যি সেটা স্বর্গীয় সুখ বলে মনে হচ্ছিল।
তোমার বুকে মাথা রেখে পরম শান্তি পেয়েছিলাম। সেদিন মনে হচ্ছিল ভালোবাসার মতো পবিত্র জিনিস আর কিচ্ছু নেই। আর ওই যে সেই সেই দোলের দিন, তোমার কি অসভ্যতামি বলো তো। পাড়ার ওই জেঠুগুলোর সামনেই বেশ খানিকটা আবির আমার গালে মুখে লাগিয়ে দিয়ে চলে গেলে। তুমি তো আর জানো না, ওনারা আমার দিকে ঘেন্নার দৃষ্টিতে তাকিয়ে বলছিল, নষ্ট মেয়ে একটা। ওই কথাটা শুনে যেন বুকে চাপা যন্ত্রণা, কষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না। কোনো ক্রমে এক ছুটে ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিয়েছিলাম। খুব কেঁদেছিলাম সেদিন। মা বাবারা মেয়েদের এমনই তকমা দেয় সমাজ। আবিরখানা কাপড় দিয়ে মুছতে মুছতে আয়নায় মুখখানা দেখতে গিয়ে দেখি লাল আবিরে কপালের মাঝ বরাবর সিঁথিটা লালে মাখামাখি হয়ে গেছে। তখন আমার সকল কান্না গেল মুছে। নিজেই বলে উঠেছিলাম সেদিন, আমি নষ্ট মেয়ে নই, ওই রাঙা সিঁথির দিব্যি। তুমি তো এইসবের কিছুই জানো না, জানবেই বা কি করে? বলার আর সুযোগই তো হলো না। আমায় তো না জানিয়ে চলে গেলে তুমি বিদেশের এক চাকরির চিঠি পেয়ে। সেও পাড়ার এক কাকিমার থেকে জেনেছিলাম পরে। আমায় বলে যাওয়ার প্রয়োজনটুকুও করলে না তুমি। তবে ভালোই করেছো জানো, এমন সুযোগ কি কেউ ছাড়ে? এভাবে কত দিন কেটে গেল। রোজই ভাবি তোমার চিঠি পাবো। একদিন, দুদিন, এক মাস, বছরের পর বছর কাটলো, চিঠি আর এলো না। হয়তো আমি তোমার জীবনের কোনো দুঃস্বপ্ন ছিলাম, তাই আর তুমি আমায় মনে করতে চাও না। তাতে আমার কোনো দুঃখ নেই জানো, কারণ আমি তো তোমার সাথে রোজই কথা বলি। তুমিও তো ভালোই উত্তর দাও তখন। কিভাবে ভাবছো তো? আরে তুমি তো আমার মধ্যেই আছো। তুমি আমি কথা বলি সারা দিন সারা রাত, কেউ কোনো বারণ করে না। সবাই বলে আমার নাকি মনের অসুখ হয়েছে। আচ্ছা তুমিই বলো তো, তুমি থাকতে কি আমার কোনো অসুখ হতে পারে? কারণ তুমিই তো আমার অমৃত সুধা। তবে পাড়ার জেঠু কাকুরা আর আমায় নষ্ট মেয়ে বলে না, অন্য কিছু বলে। কি জানো? ওটা একটা পাগলি, ওর কাছে কেউ যাস না কখনো। নমস্কার বন্ধুরা, আজকের কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আজ তবে এইটুকুই। আজকের মতো টাটা।